मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, वही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। ভোটমুখী এই রাজ্যেই রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে তৃণমূলের প্রকাশিত এই স্টিং ভিডিও, যেখানে 1000 কোটি টাকার ডিলের মতো চাঞ্চল্যকর দাবি করতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে, যা ঘিরে বিজেপির সঙ্গে তাঁর আঁতাতের বিস্ফোরক অভিযোগ উঠছে। এই ভিডিও সামনে আসার পরই আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম। পশ্চিমবঙ্গের নির্বাচনে একলা চলোর বার্তা দিল আসাদুদ্দিন ওয়েসির দল। শুক্রবার এক্স হ্যান্ডেলে মিম জানিয়েছে, হুমায়ুন কবিরের মন্তব্যে এটা স্পষ্ট বাংলার মুসলিমরা কতটা অসহায়। মুসলিম সম্প্রদায়ের সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত থাকবে না মিম। আজ থেকে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করছে মিম। আমরা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হব না। আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনো দিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই নির্দেশ নিয়েছে। মিমের সেই রকম কোনো শক্তি নেই। আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি শ্রদ্ধা করি। বাংলায় মিমের যাদেরকে নেতৃত্ব রেখেছে তারা তৃণমূলের কাছে বিক্রি হচ্ছে, আমি কি করতে পারি? এই জোট ভাঙা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এখন হুমায়ুন ফেঁসে গেল হুমায়ুনের ঢোল। তো তারপরে এখন লোকলজ্জায় বলছেন আমরা এখন সরে যাচ্ছি। মোহাম্মদ সেলিম তিনি তো বারবার হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করেছেন, কোন হোটেলে গিয়ে হুমায়ুনের মন বোঝার চেষ্টা করেছেন। আপনি তো হুমায়ুন কবিরের পাশে ঘুরঘুর করছিলেন, তো মন বোঝার কি হলো? বলছে আপনি ওর সাথে দেখা করেছিলেন। আরে ও তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল। আমার কাছে তো প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তার মানে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা কোটি কোটি টাকা ঘুরছে। প্রথমে জল্পনা তৈরি হলেও পরবর্তীতে হুমায়ুন কবিরের সঙ্গে আইএসএফ এর জোট এগোয়নি। এই স্টিং অপারেশন নিয়ে মুখ খুলেছেন নৌশাদ সিদ্দিকীও। এই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাই করে যদি সত্য হয়, বাংলার মানুষ কিন্তু এটাকে ক্ষমা করবে না। এটা হুমায়ুন কবির সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি এআই ভিডিও। যদি এআই ভিডিও হয় তাহলে কিন্তু যারা এই ভিডিওটা বানিয়ে সার্কুলেট করছে তাদের মতো খারাপ বাজে বদনাম হবে না। চূড়ান্ত মানে এটাই আমার অবস্থান যে এটা সত্যতা যাচাই করা দরকার। আমি চাই সত্যতা প্রকাশ হোক। সব মিলিয়ে স্টিং অপারেশন ঘিরে ভোটের মুখে তুঙ্গে রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।